ক্লাস 12 এর 4th সেমিস্টারের আজকের যে বিষয়টা আমরা জানবো দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয়। এই সাংস্কৃতিক সমন্বয়ের আজকের যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আমরা 5টি বিষয় জানবার চেষ্টা করব। ভক্তিবাদ কাকে বলে, ভক্তিবাদের উদ্ভবের কারণ কি, ভক্তিবাদের মূল লক্ষ্য কি ছিল, ভক্তিবাদের আদর্শ কি ছিল এবং ভক্তিবাদের এখানে যেটা আমরা লিখেছি যে ভক্তিবাদের বৈশিষ্ট্য কি ছিল। এই 5টা বিষয় আমরা আজকে জানবো। এই জানার আগে একটা কথা তোমাদের আগে বলি, আচ্ছা আমাদের মা এবং বাবা যারা আমাদের পৃথিবীতে নিয়ে এসেছে, এই বিশ্বের আলোকে আমাকে আলোকিত করলো যারা, তাদের প্রতি আমাদের কি থাকে? শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, মায়ার টান, সম্পর্কের জটিলতা, সম্পর্কের মধ্যে অনেক সময় নিজেদের মধ্যে সহজ সরল ভাবাদর্শ, সহজ সরল কথা, সহজ সরল মতাদর্শের মধ্যে নিজেদের একাত্মতার মধ্য দিয়ে নিজেদের মধ্যে মেলবন্ধনের সুর এবং একটা মায়ার বন্ধনে নিমজ্জিত হওয়া। আমি সন্তান, আমার বাবা মা, আমার পিতা। তাহলে এই যে সন্তান এবং পিতার মধ্যে কোনো প্রশ্ন থাকে না, ভালোবাসায় সন্তান এবং পিতা মাতার মধ্যে কোনো জটিলতা থাকে না, সন্তান এবং পিতা মাতার মধ্যে সম্পর্ক তৈরি করতে গেলে কোনো নিয়ম নীতি, বেড়াজাল, দেশকাল, সময়, ঘন্টা বা প্রহর মেনে যেমন হয় না। এটা একটা রক্তের সম্পর্ক এবং এই সম্পর্কটাই আমি সঁপে দিই আমার মায়ের প্রতি, আমার পিতার প্রতি, আমার সেই আরাধ্য দেবতার প্রতি। ভক্তিবাদের আজকের এই প্রশ্নটা আলোচনা করতে গিয়ে আমি এই উদাহরণটাই টানলাম যে পিতা মাতার প্রতি সন্তানের যে আবেগ, পিতা মাতার প্রতি সন্তানের যে শ্রদ্ধা, যে ভক্তি, যে ভালোবাসা, এটাই তো ভক্তিবাদ। ভক্তিবাদের আবার কি আর কি আছে? আর কিছু নেই। তো এই রকম আমরা দেখব যে পঞ্চদশ শতকে আমরা লিখেছি, পঞ্চদশ শতকের আগে থেকে এই ভক্তিবাদের শুরু হয়েছিল, কিন্তু চতুর্দশ শতকে কিন্তু এই ভক্তিবাদটা বেশি পরিমাণে আমরা ভারতবর্ষে দেখলাম যে সময়কালে, সে হচ্ছে পঞ্চদশ এবং ষোড়শ। এই পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীতে এই ভক্তিবাদের কিন্তু উৎপত্তি। সংস্কৃত আমি লিখেছি, সংস্কৃত ভক্তি কথাটা এসেছে এখানে ভজ যুক্ত 3 অর্থাৎ ভজন বা ঈশ্বরের আরাধনা, এখান থেকেই এই ভক্তিবাদী কথাটা এসেছে। ভক্তের সঙ্গে ঈশ্বরের মিলন, ভক্তের সঙ্গে ঈশ্বরের অতীন্দ্রিয় সম্পর্ক, ভক্তের সঙ্গে ঈশ্বরের আন্তরিক সম্পর্ক, যার মধ্য দিয়ে তৈরি হচ্ছে ভক্তিবাদ। বোঝা গেল কি বললাম? এবারে চলে এসো, সময়কাল বলে দিয়েছি, কারণগুলো একটু দেখি। আমি আবারও বলছি, এই যে ষোড়শ শতাব্দীতে ব্রাহ্মণ্য ধর্মের অতিরিক্ত যাগযজ্ঞ, অতিরিক্ত পশু বলি, অতিরিক্ত আচার অনুষ্ঠান মানুষকে যেমন দুর্বিষহ করে তুলে দিয়েছিল, ঠিক সেখান থেকে মানুষ বেরিয়ে আসবার চেষ্টা করেছিল এবং এই সময়কালে অনেকগুলো ধর্মীয় শাখা গড়ে উঠেছিল, আজীবক ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। ঠিক এই সময়কালেই আমরা দেখব যে ভক্তিবাদেরও জন্ম হয়েছিল। তো এইখানে কারণ হিসাবে যে বিষয়গুলো লিখেছি সহজ সরল করে, এক হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের গোড়ামি, অর্থাৎ সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বা বৈদিক ধর্ম বা ব্রাহ্মণ্য ধর্ম, যাই বলো না কেন, এই ধর্মটা সুন্দর জায়গা থেকে অসুন্দর জায়গায় একটা শ্রেণী নিয়ে আসে। এখানে যদি ব্রাহ্মণদের নাম বলি অবশ্যই তারা তিরস্কার করতে পারে আমাকে, কিন্তু ইতিহাসের পাতায় আমরা দেখেছি এই ধর্মের নাম করে ব্রাহ্মণদের এই গোড়ামি, অতিরিক্ত যাগযজ্ঞ, পশু বলি, ব্যয়ের বহার মানুষকে নাভিশ্বাস করে তুলেছিল। মানুষ যেখানে ধর্মের কাছে আসবে উল্টো হয়ে গেল, ধর্ম থেকে মানুষ দূরে সরে যেতে লাগলো। তো এইখানে আমরা দেখব সেই ব্রাহ্মণ্য ধর্মের গোড়ামি, আমরা দেখব জাতিভেদ প্রথা এই সময় প্রচুর পরিমাণে, উচ্চ
নিম্ন শ্রেণীর হিন্দুদেরকে কোনো ধর্মীয় উপাসনা গ্রহ, কোনো ধর্মীয় পুঁথিপত্র পড়ার অধিকার, সমস্ত দিক থেকে তাদেরকে বঞ্চিত করেছিল এবং যে কেউ আসলেই ব্রাহ্মণ্য ধর্ম গ্রহণ করতে পারত না। যে কেউ পুজো অর্চনা করা এই সমস্ত বিষয়গুলোতে অংশগ্রহণ করতে পারত না, কারণ ব্রাহ্মণদের একচ্ছত্র ক্ষমতা বা আধিপত্য ছিল এই ধর্মের ওপরে। তাই নিম্ন শ্রেণীর অর্থাৎ শূদ্র যারা যে সমস্ত মানুষগুলো ছিল, চতুর্বর্ণ তোমরা জানো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই শূদ্র সম্প্রদায় তারা কিন্তু এই ব্রাহ্মণদের জন্য, ব্রাহ্মণ্যবাদের জন্য তারা কিন্তু এই ধর্মের কাছে পর্যন্ত ঘেঁচতে পারত না। সেটা সেই জাতিভেদ প্রথা। রক্ষণশীলতার মধ্য দিয়ে গড়ে ওঠে সামাজিক অবক্ষয়, অর্থাৎ আমি নতুন কিছুকে গ্রহণ করব না, পুরনো দিনের যা কিছু নিয়ম আচার লোকাচার যা কিছু আছে সেগুলোকে মেনে চলবো। যে আমাকে পশু বলি দিতে হবে, তা দিলামই, আমি জোড়া পশু বলি দিলাম কি আমি আরো বেশি পশু বলি দিলাম, যার কোনো যুক্তি নেই, বংশ পরম্পরা হয়ে আসে, আমাকেও করতে হবে। এই আচার অনুষ্ঠানটা কোনো যুক্তিহীন আচার অনুষ্ঠান এবং এর মধ্য দিয়ে সমাজে দীর্ঘদিন ধরে আমরা দেখব কুসংস্কারের মধ্যে দিয়ে সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছিল, যার প্রমাণ আমরা পাবো সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথাটাও কিন্তু এর কোনো কিন্তু ধর্মীয় ক্ষেত্রেও কোনো যুক্তি ছিল না। গীতা, উপনিষদ, বেদে কোথাও লেখা নেই সতীদাহ থাকবে, কিন্তু এই আচারটা চলে আসছিল দীর্ঘদিন ধরে, কয়েকশো বছর ধরে। অবশেষে 1829 সালে আমরা দেখলাম এটা আইনত নিষিদ্ধ হলো বটে, কিন্তু তারও 100 বছর কিন্তু এই সতীদাহ প্রথা প্রচলিত ছিল। যাই হোক, এখন আর নেই। তাহলে এটা উদাহরণ দিলাম যে এইরকম রক্ষণশীলতার জন্য, এই ধর্মীয় কুসংস্কারের জন্য, সমাজকে বাঁচিয়ে রাখবার জন্য, সমাজকে আবার টেনে তুলবার জন্যই ভক্তিবাদের প্রচার বা ভক্তিবাদের আমরা কারণ হিসাবে দেখি। নেক্সট আমরা দেখলাম যে এই সময় দক্ষিণ ভারতে দুটি সম্প্রদায় গড়ে উঠবে, এক হচ্ছে নায়নার সম্প্রদায় আর একটা হচ্ছে আলবার সম্প্রদায়। এই দুটি ভক্তিবাদী সম্প্রদায় ঠিক দক্ষিণ ভারতে কিন্তু গড়ে উঠবে এবং এই দক্ষিণ ভারতে এরা থাকবার জন্য আমরা দেখব যে এই ভক্তিবাদের উত্থান ঘটেছিল। এরপরে দেখো তুর্কিদের আক্রমণ। আমরা দেখেছি 712 খ্রিস্টাব্দে অটোমান তুর্কিরা ভারত আক্রমণ করে। মোহাম্মদ বিন কাসিম এই উনিও আক্রমণ করে এবং অটোমান তুর্কিরাও 1453 খ্রিস্টাব্দে ইউরোপে শুরু করেছিল আক্রমণ, কনস্টান্টিনোপলের পতনের মধ্য দিয়ে, তোমরা জানো। তো সেই তুর্কিদের আক্রমণের ফলে রাজপুত এবং ব্রাহ্মণদের কিন্তু পরাজয় ঘটেছিল ভারতে, এবং যার ফলে এই সময়কালে, এই ফাঁকা সময়কালে এই মধ্যযুগে ভক্তিবাদী উত্থান ঘটেছিল। নেক্সট হচ্ছে ব্রাহ্মণদের প্রতি সাধারণ মানুষের মোহভঙ্গ ঘটে। যারা ঈশ্বরকে সাধনা করে, যারা ঈশ্বরের গুণগান করে, যারা ঈশ্বরের কথা বলে মানুষকে সৎ পথে নিয়ে আসে, সেই ব্রাহ্মণরা নিজেদের স্বার্থে পরিচালিত হয়ে নিজেদের জন্যই এই সমাজে আধিপত্য বজায় রাখবার জন্য যেগুলো ধর্মে নেই সেগুলোকেও বলে, ধর্মের কথা বলে তাদের উপর চাপিয়ে দিল এবং বলল এগুলোও ধর্মে লেখা আছে। মানুষ ছিল অজ্ঞ, মানুষ ছিল নিরক্ষর, মানুষ এর অধিকার থেকে বঞ্চিত ছিল, বেদ পাঠ করার অধিকার থেকে। এই জায়গাটাকে নিয়ে ব্রাহ্মণ্য ধর্ম মানুষকে এমনভাবে বিচলিত করলো যে ধর্মের জিনিসটাকে তারা ধর্ম হিসাবে গ্রহণ করলো না, প্রহসন হিসাবে গ্রহণ করলো এবং অত্যাচার, মানসিক অত্যাচার হিসাবে তারা এটাকে গ্রহণ করে এই ধর্ম থেকে দূরে সরে যেতে লাগলো। ঠিক সেই জায়গায় সহজ সরল সুফিবাদ বা ভক্তিবাদের উৎপত্তি ঘটেছিল। নেক্সট হচ্ছে মধ্যযুগের বর্ণ ব্যবস্থা। আমরা একটু আগেই বলেছি মধ্যযুগে বর্ণ ব্যবস্থা ছিল চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই বর্ণ ব্যবস্থার কারণের জন্য আমরা দেখব যে ভক্তিবাদ গড়ে উঠেছিল। নানক, এরপরে যে সমস্ত মহান ব্যক্তিদের নাম লিখেছি দেখো, নানক, কবি, চৈতন্যদেব, রামানন্দ, মীরাবাই, নামদেব, ভক্ত দাদু, এদের মতো মানুষেদের উপদেশ বলি, তাদের গান, তাদের বাণী, তাদের কথা সাধারণ মানুষ আরো
তাদেরকে কাছে আসলো এবং তাদের প্রতি আকৃষ্ট হলো এবং তাদেরকে ঈশ্বর বলে মানতে শুরু করলো এবং তাদের দেখানো পথ ধরে তারা এগিয়ে যেতে চেষ্টা করলো। আজও আমরা দেখেছি এরকম মহান মহান ব্যক্তিদের, যাদের জ্ঞান, যাদের পাণ্ডিত্য অগাধ এবং তাদের সেই জ্ঞান পাণ্ডিত্যের কাছে মোহিত হয়ে যায় আমরা, এবং কোনো না কোনো সময় মনের অজান্তে তাদের শিষ্যত্ব গ্রহণ করে নিই, তাই না? ঠিক এইরকমই ঠিক ওই সময় নানক, কবির, চৈতন্যদেব এই সমস্ত ব্যক্তিদের গান, উপদেশ এবং তাদের বাণী, কবিতার মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয় রাজ্য জয় করে ফেলেছিল। তাহলে এইগুলো হচ্ছে কারণ। 8টা কারণ লিখলাম আমরা, যে কারণের জন্য ভক্তিবাদী উত্থান ঘটেছিল। এবারে চলে আসি মূল লক্ষ্যটা কি ছিল। এই ভক্তিবাদী আন্দোলনের মূল লক্ষ্যটা কি ছিল? দেখো, আমি লিখেছি 1 নম্বর, প্রচলিত হিন্দু ধর্মের জটিলতা। অবশ্যই হিন্দু ধর্ম যাগযজ্ঞ, পশু বলি, আচার অনুষ্ঠান প্রচুর পরিমাণে ছিল, অনেক পয়সা খরচা হতো। সেই জন্যে সেখান থেকে মুক্ত হয়ে অভ্যন্তরীণ সংস্কার, ভেতর থেকে সংস্কার, যা কিছু খারাপ, যা কিছু ফাঁক ফোকর, যা কিছু ধর্মের নাম করে মানুষকে বিপদগামী করছিল, সেই সমস্ত জায়গাটাকে ভরাট করে পূর্ণ করে ভেতর থেকেই সঠিক কংক্রিট একটা মতবাদ বেরিয়ে আসবে এবং সাধারণ মানুষ সেটা গ্রহণ করবে। তার জন্য এখানে বলা হচ্ছে সাধারণ মানুষের কাছে সহজ সরল রূপে তুলে ধরা। কারণ ব্রাহ্মণ্য ধর্ম ছিল খুব জটিল এবং তার সংস্কৃত শ্লোক আরো জটিল, মানুষ বুঝতোই না তার কথা, তার ব্যাখ্যা, যার জন্যে কিন্তু মানুষ আরো হিন্দু ধর্ম থেকে বা ব্রাহ্মণ্য ধর্ম থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল। তোমরা জানো যে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম অনেক সহজ সরল ধর্ম, আর চৈতন্যদেবের কথা তো আরো সহজ সরল কথা, কবিরের কথা সহজ সরল কথা, নানকের কথা সহজ সরল করা, এ তো তোমরা জানোই। নেক্সট হচ্ছে সমাজের নিম্নবর্ণের হিন্দুদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা। যে সমস্ত নিম্নবর্ণের হিন্দুরা এই হিন্দু সমাজ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য ধর্ম গ্রহণ করছিল, সেই হিন্দুদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা, এই জন্যেই কিন্তু ভক্তিবাদী মূল লক্ষ্য ছিল। তোমরা পড়েছো ক্লাস 10-এ যে দয়ানন্দ সরস্বতী তিনি একটা অনুষ্ঠানের প্রচলন করেছিলেন, সেটা হচ্ছে শুদ্ধি অনুষ্ঠান। যে শুদ্ধি অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সমস্ত হিন্দুরা হিন্দু থেকে ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছিল, পুনরায় তাদেরকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনবার জন্য শুদ্ধি অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। ঠিক এখানে আমরা দেখব এই মধ্যযুগে ভক্তিবাদী আন্দোলনের মধ্য দিয়ে যে সমস্ত হিন্দুরা মুখ ফিরিয়ে নিয়েছিল ব্রাহ্মণ্য ধর্ম থেকে, তাদেরকে পুনরায় ফিরিয়ে আনা। নেক্সট হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য গড়ে তোলা, হিন্দু মুসলমানের মধ্যে বিরোধের নিষ্পত্তি ঘটানো, হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি বাড়াবার জন্যে এর মূল লক্ষ্য ছিল ভক্তিবাদী। কারণ মধ্যযুগ মানে মুসলিম শাসক, আর মধ্যযুগে মুসলিম শাসকরা রাজত্ব করত এবং প্রজা ছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু এই ভারতবর্ষে। তো সেই হিন্দু এবং মুসলমানদের মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব দেখা দিতে না পারে, যাতে কোনো বিরোধ দেখা দিতে না পারে, সাম্প্রদায়িক অখণ্ডতা বজায় রাখবার জন্যই এই ভক্তিবাদী আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল। ক্লিয়ার? এবার চলে এসো আদর্শ কি ছিল। ভক্তিবাদী আন্দোলনের মূল আদর্শ কি ছিল? দেখো, ভক্তের সঙ্গে ভগবানের রহস্যময় মিলন, মায়ের সঙ্গে বাবার, মায়ের সঙ্গে সন্তানের, বাবার সঙ্গে সন্তানের যে মিলনটা দেখেছো, এখানে কোনো প্রশ্ন চিহ্ন থাকে না, এখানে কোনো স্বার্থ থাকে না। ঠিক এই রকম ঈশ্বরকে পাওয়ার জন্য ভক্তি ভরে হৃদয় দিয়ে প্রাণ দিয়ে নিজেকে সমর্পণ করে দাও, তবে সেই ঈশ্বর বা ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটবে, এই একটা। নেক্সট হচ্ছে সন্তানের প্রতি মায়ের যেমন ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, আমি উদাহরণ দিয়ে লিখেছি গভীর, যেটা হয় মা বাবার প্রতি আমার প্রশ্নহীন ভালোবাসা, প্রশ্নহীন আন্তরিকতা, প্রশ্নহীন তার প্রতি শ্রদ্ধা, তাই না? ঠিক এখানেও তাই। নেক্সট হচ্ছে ভক্তি হবে ভক্তের আবেগ ও ইচ্ছার উপর নির্ভরশীল। অর্থাৎ আমি মাকে ভালোবাসবো কিন্তু তার মধ্যে আবেগ থাকবে না, তা তো হয় না। আমি ঈশ্বরকে ভালোবাসবো, ঈশ্বরের প্রতি আবেগ থাকবে না, তা তো হয় না। ঈশ্বরের প্রতি ইচ্ছা থাকবে না, তা তো হয় না। তাহলে তো সম্পর্কই গড়ে উঠবে না, তাই না? তাহলে কি থাকবে? আবেগ থাকবে এবং ইচ্ছা থাকবে, তবেই কিন্তু পাবো আমরা কাকে? ভগবানকে।
বোঝা গেল কি বললাম। নেক্সট হচ্ছে সার্বজনীন ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, সমস্ত ধর্ম সমস্ত মানুষের মধ্যে একটা সম্প্রীতি গড়ে উঠবে। আর ভক্তিবাদে ঈশ্বর হবেন নিরাকার বর্ণহীন, এখানে কোনো আকার থাকবে না, মূর্তি পূজা থাকবে না, কোনো আকারই নেই এবং বর্ণও নেই। সুতরাং এই হচ্ছে কিন্তু সুফিবাদের ভক্তিবাদের কিন্তু মূল হচ্ছে আদর্শ। এবার দেখো বৈশিষ্ট্য লিখেছি। প্রথম বৈশিষ্ট্য কি লিখেছি? আচার অনুষ্ঠান পালন করতে হয় না। ভক্তিবাদে কোনো আচার অনুষ্ঠান পালন করতে হয় না। নেক্সট, ঈশ্বর এক এবং অভিন্ন বলে মানতে হবে। ঈশ্বর এক এবং তিনি অভিন্ন। আমরা তাকে বিভিন্ন নামে ডাকি, কেউ আল্লাহ, কেউ গড, কেউ রাম, কেউ রহিম, কেউ ভগবান বলে ডাকছি। নেক্সট হচ্ছে মূর্তি পূজার কোনো স্থান নেই। মূর্তি তৈরি করে কোনো এখানে ঈশ্বরকে পাওয়ার বা আরাধনা করানোর জায়গা নেই। অতীন্দ্রিয়বাদী ও রহস্যময় মিলন হবে, অতীন্দ্রিয়বাদী এবং রহস্যময়। নেক্সট হচ্ছে এখানে কোনো ধর্মগ্রন্থ নেই। খেয়াল করে দেখো, এদের কোনো ধর্মগ্রন্থ নেই কিন্তু। নেক্সট হচ্ছে জাতিভেদ প্রথা, বর্ণভেদ, উচ্চ নিচ, ধনী গরিব এখানে ভক্তিবাদে কিন্তু নেই। আর লাস্ট লিখেছি গুরুর প্রতি নিজেকে সমর্পণ করতে হবে। সেই গুরু বলতে এখানে ঈশ্বর বলতে যাকে আমরা বুঝি আমার পরিবারে আমার পিতা এবং মাতা। এখানে ঠিক তুমি সেটাকে উদাহরণ হিসাবে তুমি নাও যে এখানে ভগবান হচ্ছে তোমার পিতা এবং মাতা, তার প্রতি যেমন আমরা সমর্পণ করে দিয়ে তার কথা মতো আমরা যেমন পরিচালিত হই, ঠিক এই রকম ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দাও, গুরুর প্রতি নিজেকে সমর্পণ করে দাও। গুরুর যা বলবে তার উপদেশ শুনে আমাদেরকে চলতে হবে, পরিচালিত হতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটা। আশা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। অনলাইন ক্লাস শুরু হচ্ছে, যারা করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। আর এরকম ভিডিও তোমাদের আমি দিতে থাকবো, তোমরা দেখতে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাইকে ধন্যবাদ।